আমরা আজকে শুরু করব লার্নিং উইথ নিউরাল নেটওয়ার্ক। আমরা গত ক্লাসে এর আগ পর্যন্ত দেখছি, আজকে দেখব আমরা এখান থেকে আসলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে দুইটা লেয়ার থাকে, এটা হলো ইনপুট লেয়ার বলা হয়, এটা হচ্ছে আউটপুট লেয়ার, মাঝখানে হিডেন লেয়ার থাকে। হিডেন লেয়ারে এক বা একাধিক হতে পারে ইনপুট ফিচারস। অ্যাকচুয়ালি আমরা ইনপুট লেয়ার দিয়ে অ্যাকচুয়ালি ইনপুট ডাটাগুলো দিয়ে আর আউটপুট লেয়ার থেকে আমরা আউটপুট পাই। আর হিডেন লেয়ারের কাজ হচ্ছে আমার ইনপুট অনুসারে, আমার অ্যালগরিদম অনুসারে কাজ করা হলো আমার হিডেন লেয়ারের কাছে। এখানে মাঝখানে একটা লেয়ার আছে, এটাকে আমরা হিডেন লেয়ার বলি। এটা আমরা যদি যেমন দেখো এখানে আরেকটা ফিগার দেখানো হয়েছে, এটা হলো ইনপুট লেয়ার, এটা আউটপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার। এখানে হিডেন লেয়ার কিন্তু একটাই, ঠিক আছে? মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এরকম, মানে এটা মানুষের নিউরনের সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে এটা ডেভেলপ করা হয়েছে। এখানে হলো একটা ইনপুট থাকবে, মানে এটাকে বলা হয় ইনপুট লেয়ার, যেখানে ইনপুট ডাটা দেওয়া হয়। এটা হলো আউটপুট লেয়ার, যেখানে আমরা আউটপুট পাই। তো এখানে হিডেন লেয়ারে যে কাজটা হয় সেটা হচ্ছে মানুষের নিউরন, মানুষের হিউম্যান ব্রেইনের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করার এই সিমিলারিটিস থেকে এটা ডেভেলপ করা হয়েছে। এখানে হিডেন লেয়ার হচ্ছে এক বা একাধিক হতে পারে। তো আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ডেফিনেশন যদি দেখি, An artificial neural network is the piece of a computing system designed to simulate the ways the human brain analyzes and processes information. It is the foundation of AI and solves problems that would artificial intelligence prove impossible or difficult by human statistical standards. Actually, আমরা বলছি কি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটা ডেভেলপ করা হয়েছে মানুষের ব্রেইনের সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে। যে কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মোটামুটি বেশ জটিল। মানে মনে করেন আমি যদি একটা রোবটের সাথে একটা মানুষের কম্পেয়ার করি, একটা মানুষ যত স্বাধীনভাবে কাজ করতে পারবে, একটা রোবট কি অত স্বাধীনভাবে পারবে? না স্যার, না পারবে না। তো এখানে বলা হয়েছে that would artificial intelligence prove impossible or difficult by human, মানুষের দ্বারাও জটিল, or statistical standards। মানে এই ধরনের যেটা মানুষের দ্বারা যে জটিল, এই ধরনের কাজটা করার জন্য মূলত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে মানুষের ব্রেইনের সাথে, হিউম্যান ব্রেইন অ্যানালাইসিস এন্ড প্রসেসিং ইনফরমেশন। আমরা এক কথায় বলতে পারি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটিং সিস্টেম যেটা ডিজাইন করা হয় to simulate the way the human brain analyzes, মানুষের হিউম্যান ব্রেইনের অ্যানালাইসিস এন্ড প্রসেস ইনফরমেশন। মানুষের ব্রেন যেটা অ্যানালাইজ করতে পারে এবং ইনফরমেশন যেটা প্রসেস করতে পারে, এটাকে সিমুলেট করার জন্য একটা কম্পিউটিং সিস্টেম হচ্ছে আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। মানে আমরা যদি বলি মানুষের ব্রেইনের অ্যানালাইসিস ক্ষমতা এবং ইনফরমেশন প্রসেসিং ক্যাপাবিলিটিটাকে সিমুলেট করার জন্য একটা কম্পিউটিং সিস্টেম হচ্ছে আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো এখানে আমরা বলছি কি এখানে তিনটা সেগমেন্ট থাকে, একটা হলো ইনপুট লেয়ার, একটা হলো হিডেন লেয়ার, আর একটা হলো আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারের মধ্যে আমরা ইনপুট ডাটাগুলো প্রদান করি, এই ইনপুট লেয়ারের মধ্যে আমার ইনপুট ডাটাগুলো প্রদান করি, আর আউটপুটের মধ্যে আমি আউটপুট দিয়ে থাকি। আর হিডেন লেয়ারের মধ্যে আমার ইনপুট অনুসারে ডাটাটা প্রসেস করি। এটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আমরা দুই ধরনের দেখি, একটা হলো ফিড ফরওয়ার্ড বলা হয়, একটা ফিডব্যাক বলা হয়। এগুলো আমরা পরে দেখবো আর যখন সময় হবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি বোঝা গেছে কিছু? মানে এটা দ্বারা আমরা কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি? স্যার আরেকটু বলেন। আরেকটু বলেন। আমরা যদি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম যেটা সিমুলেট করে মানুষের অ্যানালাইসিস এবং ইনফরমেশন প্রসেসিং ক্যাপাবিলিটিসটাকে সিমুলেট করে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কি কম্পিউটার সিস্টেম, হ্যাঁ কম্পিউটিং সিস্টেম যেটা সিমুলেট করে মানুষের ব্রেইনের অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন, ইনফরমেশন প্রসেসিং ক্যাপাবিলিটিসটা। এটাই মানে নিউরাল নেটওয়ার্কটা ডেভেলপ করা হয়েছে যাতে মোটামুটি হিউম্যান ব্রেইন যেটা অ্যানালাইজ করতে পারে, যে ইনফরমেশনটা প্রসেস করতে পারে, এটাকে সিমুলেট করার জন্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা ব্যবহার মানে ডিজাইন করা। মানে একেবারে
একটা মানুষের ব্রেন কপি বানানোর চেষ্টা করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আমরা এক কথা বলতে পারি মানুষের ব্রেন যেমন অ্যানালাইসিস করতে পারে, ইনফরমেশন প্রসেস করতে পারে, এই ক্যাপাবিলিটিসটা সিমুলেট করার একটা কম্পিউটিং সিস্টেম হচ্ছে আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সেটা বুঝা গেছে? মানুষের ব্রেন অ্যানালাইসিস এন্ড প্রসেস ইনফরমেশন। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে এখানে বললাম, এটা আমরা বললাম এখানে কোশ্চেন দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখানে কি আছে। এখানে আমরা বলছি কি এটা ইনপুট লেয়ার, এখানে আমরা ইনপুট ডাটাগুলো দিই, এটা হলো আউটপুট লেয়ার, এখান থেকে আমি আউটপুট পাই ক্লাস 1 ক্লাস 2 ক্লাস। তারপর মাঝখানে আমরা বলছি এটা কি হিডেন লেয়ার। হিডেন লেয়ার হচ্ছে এক বা একাধিক হতে পারে, তো এটা আমরা এখানে দেখছি এটা হলো হিডেন লেয়ার একটাই। হিডেন লেয়ার এখানে কয়টা? একটা। আর ইনপুট লেয়ার একটা, আউটপুট লেয়ার একটা। তো এখানে দুই ধরনের আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, একটা হলো ফিড ফরওয়ার্ড। ফিড ফরওয়ার্ড মানে হচ্ছে কি সামনে থেকে পিছনে। আর ফিডব্যাক মানে কি? ফিডব্যাক মানে হচ্ছে আমার ইনপুট হিডেন লেয়ার আউটপুট। ফিডব্যাক মানে হচ্ছে এই আউটপুটটা আবার এদিকে ফিডব্যাক করা। কথা কি বোঝা গেছে? এগুলো তোমরা মেশিন লার্নিং এ গেলে আরো বিস্তারিত নকশা দেখলে আরো। এখানে আরেকটা ফিগার দেখানো হয়েছে, এখানেও একটা হলো কি ইনপুট লেয়ার x1 থেকে xm পর্যন্ত, আরেকটা হলো হিডেন লেয়ার, আরেকটা হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস n। অথবা আমরা এটা কি দেখছো? এটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমরা যদি এর পরের এখানে হচ্ছে একটা হিডেন লেয়ার এখানে এটা। তারপর আমি যদি এটা দেখি এই ফিগারটা দেখি, এটা হলো আমার ইনপুট লেয়ার, হিডেন লেয়ার একটা, হিডেন লেয়ার দুইটা, আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। তার মানে এখানে হিডেন লেয়ার আমরা এক বা একাধিক হতে পারে। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। তারপর মানে এক বা একাধিক হতে পারে আর কি। তুমি অনলাইনে যদি আরেকটু সার্চ করো আরো ভালো ভালো পিকচার পাওয়া যাবে। যেমন এটাতে হলো আমার কয়টা, এটাতে একটা, এটাতে হিডেন লেয়ার দুইটা, এটাতে তিনটা। এইভাবে অ্যাকচুয়ালি এখানে হিডেন লেয়ার যত বেশি হবে এটার অপারেশনও তত কমপ্লেক্স হবে। বুঝা গেছে? তো এটা তার মানে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কি বলতে পারি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটিং সিস্টেম that simulates the human brains analyzing and information processing capabilities. এটাকে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলছি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে তিনটা সেগমেন্ট থাকে সাধারণত। একটা হচ্ছে ইনপুট লেয়ার, যেটার মাধ্যমে ডাটা ইনপুট করি, আরেকটা হলো আউটপুট লেয়ার যেটার মাধ্যমে আমরা আউটকাম পেয়ে থাকি, আর আরেকটা হচ্ছে কি হিডেন লেয়ার। হিডেন লেয়ার এখানে এক বা একাধিক হিডেন লেয়ার হতে পারে। ইনপুট লেয়ারের কাজ হচ্ছে ডাটা ইনপুট দেয়া, আর হিডেন লেয়ারের কাজ হচ্ছে মানে ইউজার যে ডাটাটা ইনপুট দেয় সেটাকে আমাদের চাহিদা অনুসারে বা আমরা কি পরিমাণ কি ধরনের রেজাল্ট চাচ্ছি সেটা অনুসারে কি করে প্রসেস করাটা হলো হিডেন লেয়ারের কাজ। বুঝা গেছে কথা? জি স্যার।
এখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অ্যাজ আ লিনিয়ার ক্লাসিফায়ার, এখানে একটা এন্ড অর এর একটা ট্রুথ টেবিল দেওয়া হয়েছে, এটা হলো x1 x2, এটার এন্ড অপারেশন এটা হয়। তাই এখানে আমরা 0 কে ক্লাস বি বলছি, 1 কে ক্লাস এ বলছি। 0 কে কি বলছি? ক্লাস বি। 0 কে আমরা বলছি ক্লাস বি। বি তারপর 1 কে বলছি এ। ক্লাস এ। এই জন্য 0 এর জায়গায় আমরা ক্লাস বি, 0 এর জায়গায় ক্লাস বি, 0 এর জায়গায় ক্লাস বি, এন্ড 1 এর জায়গায় এ, 0 এর জায়গায় বি, 1 1। তো এটা জাস্ট আমরা এন্ড অর গেটের মানে এন্ড অর এর আমরা কি করলাম, ট্রুথ টেবিল দেখালাম। এরপরে যদি আমরা যাই এটা, এখন can we separate the two classes of and or function using a line? এটাকে আমরা লাইন দিয়ে কি সেপারেট করতে পারি? এন্ড এবং অর এর এই রেজাল্টটাকে, এই এখানে যে ক্লাসগুলো আমরা পেয়েছি, এন্ড এর জন্য ক্লাস পেয়েছি কয়টা? বি 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 এ বি এ, এটাকে আমরা একটা লাইন দ্বারা কি ক্লাসিফাই করতে পারি, সেটা এখানে বলা হয়েছে। যদি আমরা একটা, এখন দেখো আমার এন্ড এর ট্রুথ টেবিলটা দেখো, এন্ড এর ট্রুথ টেবিলে কি ছিল? বি বি এ বি 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 এ, এটা কিসের? এন্ড এর, এন্ড এর ছিল এন্ড এর ছিল। তো এখন এন্ড এর হলে এটাকে আমি যদি একটা লাইন দ্বারা ক্লাসিফাই করি, সেপারেট করি, কি হবে? একদিকে লাইনের এক পাশে বি কে রাখলাম, আর এক পাশে কি এ কে রাখলাম। হ্যাঁ, মানে লাইন দ্বারা এক পাশে আমি বি ক্লাস কে রাখলাম, আর এক পাশে এ ক্লাস কে রাখলাম। দেখো কি করলাম, এ বি বি বি। আবার ভ্যালু কয়টা? x এবং x2। আমি বি কখন কখন পেয়েছি এন্ড গেটের জন্য? 0 0 এর জন্য বি পেয়েছি, 1 0 এর জন্য বি পেয়েছি, 0 1 এর জন্য বি পেয়েছি, 1 1 এর জন্য আমি এ পেয়েছি। এটাকে আমি একটা ক্লাস, একটা লাইন দ্বারা সেপারেট করলাম। তো ঠিক একই ভাবে অর গেটকেও আমরা সেপারেট করতে পারি। অর এর ক্ষেত্রে এ কয়টা? তিনটা। 0 0 তে পুরোটা দিকে, মানে 0 0। আমি এটাকে, এটা কি বলে, কোঅর্ডিনেটস। তো এখন এদিকে এটা, এদিকে এটা, তার মানে আমরা এন্ড এবং অর এর ট্রুথ টেবিলটাকে লাইন দ্বারা সেপারেট করতে পারি। তো এরপরে আর্টিফিশিয়াল নিউরাল অ্যাজ এ লিনিয়ার ক্লাসিফায়ার, এখন আমরা যদি আর্টিফিশিয়াল ঠিক একই ভাবে আমরা যেভাবে এন্ড এবং অর গেটকে লাইন দ্বারা সেপারেট করলাম, ঠিক একই ভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে আমরা পারি। এখন এদিকে একটা সরলরেখার সমীকরণ না, x1, আমার ভ্যালু যদি এখানে দুইটা হয়, এখানে আমার ভ্যালু কয়টা ছিল? দুইটা না, x, একটা x1 ছিল আর একটা কি ছিল? এই যে একটা x1 আর একটা কি, আরেকটা কি x2 x2, আমার দুইটাই ভ্যালু x1 x2। তো এখন আমি যদি এই সরলরেখার সমীকরণ বের করি, সরলরেখার সমীকরণ কি মনে আছে? ভেরিয়েবল মানে x প্লাস y একটা কনস্ট্যান্ট আর কি, হ্যাঁ? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ মনে আছে তোমাদের? একটু দেখে নিব। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের স্ট্রাকচার এরকমই। তো এখানে একটা কনস্ট্যান্ট, এটাকে আমি যদি x1 প্লাস x2, তারপর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এটাকে যদি আমরা, এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, আমার ইনপুট কয়টা? ইনপুট লেয়ার কয়টা? আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কি ছিল? এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে ছিল ইনপুট লেয়ার ছিল, হিডেন লেয়ার ছিল, আউটপুট লেয়ার ছিল, ছিল। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। তো এখানে ইনপুট লেয়ার x1 x2, x2 যেহেতু এগুলো ইনপুট, আমরা এখানে x এর ভ্যালু 1 দিয়েছি, x2 এর ভ্যালু 1 দিয়েছি।
তো এখন আমরা কি পেয়েছি সাধারণত হিডেন লেয়ারের মধ্যে মাইনাস হবে, এটা আউটপুটে কত 0 পেয়েছি, এই 0 দেখা। দ্যাট মিন্স এটাকে আমরা এই সরলরেখার সমীকরণটাকে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করব and as a linear class হিসেবে। তার মানে আমার এখানে x1 x2 হলো কি ইনপুট লেয়ার, তারপর এটা হচ্ছে আমার হিডেন লেয়ার, এটা হলো আমার আউটপুট লেয়ার। এই ইনপুট লেয়ারের মধ্যে x1 x2, x1 এর ভ্যালু কত 1, x2 এর ভ্যালু 1, তারপর এখানে হচ্ছে আমার হিডেন লেয়ারটা, আর আউটপুট যেহেতু 0 এখানে আমরা কিছু দেখাই। বুঝা গেছে? জি স্যার। ওকে, বুঝা গেলে এইটাকে এখানে দেখানো হয়েছে। এই লাইনের ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, এই লাইনের ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম। তো ঠিক একইভাবে এটা হচ্ছে কিসের জন্য ছিল, এন্ড এর জন্য ছিল। এন্ড এর জন্য হলে আমরা এই ভ্যালুটা, এই লাইনের ইকুয়েশনটা x1 + x2 - 3/2 হয়, মানে তারপর এটাকে যদি আমরা কি করি আর্টিফিশিয়াল মানে অ্যানালিসিস রিপ্রেজেন্ট করি, আমার ইনপুট লেয়ার হলো কি x1 x2, x1 x2 হিডেন লেয়ারের মধ্যে -3/2 আর আউটপুটে কত 0, এই 0 দেখাই। বুঝা গেছে? জি স্যার বুঝছি। আর কি বুঝা গেছে বলো তো? হ্যালো স্যার, বলো। স্যার এই যে এখানে স্যার এই যে 1 মানে স্যার 1টা স্যার কেন নিয়েছেন স্যার বুঝতে পারিনি। ভ্যালু x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু 1, মানে সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে না, 0 or 1। স্যার এই যে আমি এই ফিগারটা যে মানে এখানে যে ফিগারটা আঁকা আছে স্যার, এটা তো উপরের ইকুয়েশন থেকে এসেছে না, x1 + x2 - 3/2 বুঝি নাই। 0। হুম মানে স্যার এখানে যে ফিগারটা আঁকা আছে না, এই যে x1 আর x2 এই যে সার্কেল করে অ্যারো দিয়ে, হুম স্যার এই ভ্যালুটা মানে এই ফিগারটা স্যার উপরের এক্সপ্রেশন থেকে এসেছে না, x1 + x2 - 3/2 = 0। এই ভ্যালুটা হচ্ছে তো আমার এন্ড গেটের ট্রুথ টেবিল থেকে আছে। এগুলো কোথা থেকে আসছে? ট্রুথ টেবিল থেকে। ট্রুথ টেবিল থেকে না, হ্যাঁ এই যে এটা এই তিনটার জন্য আমি এন্ড গেটে কত পাই, 0 পাই। স্যার। 1 এর জন্য এন্ড গেটে কত পাই, 1 পাই। হ্যাঁ। আমরা এটাকে এই লাইন দ্বারা সেপারেট করি, লাইন দ্বারা সেপারেট করলে অ্যাকচুয়ালি আমি যদি এখানে একটা এক্সাক্ট একটা যদি ভ্যালু হিসাব করি এখানে, তার মানে এটা কি হয়, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। হয় জি স্যার, হ্যাঁ। হয় তো এখানে একটা ভ্যালু ক্যালকুলেট ধরা হয়েছে, ধরলে দুই বিন্দুগামী সরলরেখার x এর ভ্যালু y এর ভ্যালু ধরলে ফাইনালি এই কনস্ট্যান্টটা আসে। তো এইটাকে আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করি। তার মানে কি, এখানে আমি ভ্যালু কোনটা ইনপুট দিয়েছি, x1 x2, তার মানে এটা কি হবে, ইনপুট লেয়ার হবে। হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। ইনপুট লেয়ার আমি দিয়েছি। তো x1 এবং x2 এর ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে, 1, এই 1। 1 এটা হচ্ছে আমার হিডেন লেয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এইটাই। আমি আউটপুটে কি পেয়েছি, আউটপুট লেয়ারে কি পেয়েছি, 0 পেয়েছি না, এই 0। 0 পেয়েছি। এটার ব্যাখ্যা হলো এটা। -3/2 টা হচ্ছে এখানে হিডেন লেয়ার, আর x1 x2 হচ্ছে ইনপুটটা। ইনপুট আচ্ছা স্যার, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট না, আমরা কনস্ট্যান্ট কিভাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কনস্ট্যান্ট কিভাবে পাই, মনে আছে? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা দেখে নিবা আর কি। যখন আমরা স্থানাঙ্কগুলো বসালেই কি পাই, কনস্ট্যান্টের ভ্যালু পাই না? কনস্ট্যান্ট পাই, হ্যাঁ। হ্যাঁ জি স্যার, পাই। আমরা যখন স্থানাঙ্কের ভ্যালু বসাই সমীকরণের মধ্যে, তখন আমরা কনস্ট্যান্টটা পাই। এই কনস্ট্যান্ট হলো এটাই, পরে ওই কনস্ট্যান্টটা আমরা মূল সমীকরণে রিপ্লেস করি। এটা হলো আমার হিডেন লেয়ারে কি হয়, হিডেন লেয়ারে হবে ক্যালকুলেশনটা হবে। তুমি হ্যাঁ, ইনপুটে যে ভ্যালুটা দিবা সেটার ক্যালকুলেশন হবে কোথায়, হিডেন লেয়ারে। হিডেন লেয়ার। এই জন্য আমরা -3/2 কে কোথায় দিয়েছি, হিডেন লেয়ারে দিয়েছি। বুঝা গেছে? জি স্যার। ওকে, হ্যাঁ তারপর স্যার, বুঝতে পেরেছি। আউটপুটে ফাইনাল কত পেয়েছো, 0। এই আমরা ওকে, ওই দুটোকে আমরা এখানে বলছি এ পারসেপট্রন। এখানে আরেকটা কনসেপ্ট আসছে, পারসেপট্রন কি। এ পারসেপট্রন মানে পারসেপট্রন অর নিউরন, এখানে বলা হয় নিউরাল নেটওয়ার্কে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে এখানে নিউরন আর পারসেপট্রন। এটা পারসেপট্রনকে আমরা দেখবো। নিউরন বলতে মানুষের নিউরন বলতে কি, স্নায়ু বলে না? এই নিউরন মানে কি, নিউরন অর্থ কি, স্নায়ু।
কথা বলে না। জি আচ্ছা, এখানে পারসেপ্ট্রন মানে হলো মেশিন লার্নিং, দ্য পারসেপ্ট্রন ইজ অ্যান অ্যালগরিদম ফর সুপারভাইজড লার্নিং of binary classifiers. It is a type of linear classifier, a classification algorithm that makes its prediction based on linear prediction function combining a set of weights with the Fisher vector. Actually এখানে binary classifiers, এখানে একটা কথা আছে binary classifier মানে হলো প্রবলেমটাতে ক্লাস থাকবে দুইটা, yes or no, 0 or 1। মনে করো আজকে বৃষ্টি হবে হবে না, ক্লাস কয়টা? দুইটা। বৃষ্টি হতে পারে নাও হতে পারে, দুইটা ক্লাস। ঠিক আছে, তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাইনারি ক্লাসিফায়ার। তো এখানে হলো অ্যাকচুয়ালি পারসেপ্ট্রন, দ্য পারসেপ্ট্রন ইজ অ্যান অ্যালগরিদম ফর সুপারভাইজড লার্নিং অফ বাইনারি ক্লাসিফায়ার্স। ইট ইজ এ টাইপ অফ লিনিয়ার ক্লাসিফায়ার। লিনিয়ার মানে হচ্ছে একটা লাইন, লিনিয়ার ক্লাসিফায়ার or a classification algorithm that makes each prediction based on a linear predictor function combining a set of weights with the Fisher vectors. এখানে মানে যেই ক্লাসিফিকেশন অ্যালগরিদমটা প্রেডিক্ট করবে বেসড অন লিনিয়ার প্রেডিক্টর ফাংশন কম্বাইনিং a set of weights with the Fisher vectors। এখানে Fisher vector মানে হলো ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? সি প্লাস প্লাস এর ভেক্টর, ভেক্টর কি ছিল? ভেক্টর লিস্ট এগুলো পড়ো নাই তোমরা? জি স্যার। জি মানে স্যার। একটু মনে পড়তেছে না। আচ্ছা, ভেক্টর মানে হচ্ছে এক প্রকার একটা অ্যারে। তো এখানে ফিচারস যেহেতু ভেরিয়াস হতে পারে, এখানে ভেরিয়াস ফিচারস এর একটা ভেক্টর উইথ ওয়েট, ওয়েট মানে ভ্যালু, মানে যে অ্যালগরিদমটা একটা ডাটাবেস এর উপর ভিত্তি করে প্রেডিক্ট করবে বেসড অন লিনিয়ার প্রেডিক্টর ফাংশন, দেন এটাকে বলা হয় লিনিয়ার ক্লাসিফায়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে বলো বলো কেউ কি কিছু বলছো নাকি? নো স্যার। ওকে, তার মানে আমরা বললাম কি পারসেপ্ট্রন ইজ অ্যান অ্যালগরিদম, একটা হলো সুপারভাইজড লার্নিং এর একটা অ্যালগরিদম যেটা প্রেডিক্ট করে বেসড অন লিনিয়ার প্রেডিক্টর ফাংশন। এটা হলো অ্যাকচুয়ালি পারসেপ্ট্রনের কথা। তো স্যার লিনিয়ার প্রেডিক্টর ফাংশনটা কি? লিনিয়ার প্রেডিক্টর মানে হচ্ছে এখানে ইয়েস, মনে করো আমার এখানে ইয়া হবে কয়টা, রেজাল্ট হবে কিন্তু দুইটা, হয় ইয়েস না হয় কি, হয় 0 না হয় নো। নো। কিন্তু এখানে 0. মানে 0.5 0.6 0.8 এরকম হবে না ভ্যালুটা। কথা কি বোঝা গেছে? মানে লিনিয়ার মানে নন লিনিয়ার। নন লিনিয়ার আমরা কোনটাকে বলি, কার বা আকারে যেটা বলি সেটাকে আমরা কি বলি, নন লিনিয়ার বলি। লিনিয়ার মানে কি হয়, লিনিয়ার মানে একটা লাইন হলে লিনিয়ার, লিনিয়ার কার। নন লিনিয়ার কি, নন লিনিয়ার বাইক সাধারণত একটা ওই বক্ররেখা যেগুলো এগুলো হয় নন লিনিয়ার। আর লিনিয়ার মানে হচ্ছে কি আমার কি, লাইন, স্ট্রেট লাইন। এখানে অ্যাকচুয়ালি মানে তোমার ক্লাসিফিকেশন ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি ইয়েস অর নো, মানে সিঙ্গেল ভ্যালু, হয় হতে পারে না হতে পারে, কিন্তু মাঝখানে 0.25 0.3 যে এই পয়েন্ট দিয়ে ভ্যালুগুলো আসবে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, স্লাইড থেকে মূলত এতটুকুই করলে হয়ে যাবে, বাকিগুলো লাগবে না। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। এরপরে আমাদের আর লাগবে না। এগুলো যদি একটু নিজেরা আরেকটু করলে আরেকটু ভালো মতো বোঝা যাবে আর কি। এরপরে আমরা আরেকটা জিনিস জানতে হবে, কিছু কি বোঝা গেছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানে কি?